দক্ষিণ আফ্রিকায় বিদেশি নাগরিকদের প্রতি বিদ্বেষমূলক হামলা গত কয়েক বছরে বেড়েছে। জিম্বাবুয়ে সহ অন্যান্য দেশের নাগরিকদের লক্ষ্য করে দেশটির অভিবাসন বিরোধী বিভিন্ন গোষ্ঠী প্রতিবাদে ক্রমে সোচ্চার হচ্ছে। এসব গোষ্ঠীর অনেকে নিজের হাতে আইন তুলে নিচ্ছে। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ HRW এইসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্চ ও দুদুলা অপারেশনস মুভমেন্ট দক্ষিণ আফ্রিকা দুটি সুপরিচিত অভিবাসী বিরোধী আন্দোলন। জোহানেসবার্গ, প্রিটোরিয়া, ডারবান সহ বিভিন্ন শহরে তাদের অভিবাসন বিরোধী বিক্ষোভ বেড়েছে। এসব বিক্ষোভ থেকে নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবি জানানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার অধিকার রক্ষা সংগঠন কোপানাং আফ্রিকা এগেইনস্ট জেনোফোবিয়া এর মিডিয়া সমন্বয়কারী মাইক এন্টলোভু আল জাজিরাকে বলেন, আমরা আমাদের কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে অভিবাসী ও শরণার্থীদের ভয়ভীতি দেখানো, হুমকি, হয়রানি, অবৈধভাবে উচ্ছেদ, কর্মক্ষেত্র বৈষম্য, পুলিশের চাঁদাবাজি এবং স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত করার বিষয়ে অনেক প্রতিবেদন পাচ্ছি। এন্টলোভু আরও বলেন, ক্ষতির সবচেয়ে সাধারণ ধরনগুলোর মধ্যে রয়েছে গালাগাল, উচ্ছেদ, ক্লিনিক ও কর্মক্ষেত্র বৈষম্য, মালামাল বাজেয়াপ্ত করা। কিছু ক্ষেত্রে শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা বার্তা ও ভিডিওতে দেখা যায় অভিবাসন বিরোধী কর্মীরা বিদেশি নাগরিকদের আগামী 30 জুনের মধ্যে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। আইরিন হাসান, ইন্টারন্যাশনাল ডেস্ক, নাগরিক প্রতিদিন।